নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লাগবে। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ঝিঙের জল ভরা রেসিপি। ঝিঙের জল ভরা রেসিপিটা বানানোর জন্য আমি 500 গ্রাম ঝিঙে নিয়েছি। ঝিঙেগুলো ভালোভাবে খোসা ছাড়িয়ে আমি এভাবে কেটে নিয়েছি, খুব মোটাও না পাতলাও না। তো জল ভরা রেসিপি বানানোর জন্য আমি মশলার মধ্যে নিয়েছি 1 চামচ পরিমাণে সর্ষে। আমি কালো সর্ষে নিয়েছি, আপনারা যে কোনো সর্ষে নিতে পারেন। 4টে কাঁচা লঙ্কা, একটা ছোট সাইজের টমেটো টুকরো করেছি, কিছুটা পরিমাণে নারকেল কোড়া নিয়েছি। নারকেল কোড়াটা আপনারা রান্নার মধ্যে ব্যবহার করতে পারেন, আমি বেটে নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো অবশ্যই নেবেন। আমি রেসিপিটা সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি। আমি ছোলার ডাল 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এবার আমি বেটে নেব। আমি ছোলার ডালে জল বড়াগুলো বানাবো, আপনারা চাইলে যে কোনো ডালে নিতে পারেন, মুগ ডাল, মটর ডাল, যে ডালটা আপনারা পছন্দ করবেন সেই ডালটা অবশ্যই নেবেন। ঝিঙের এই জল বড়া রেসিপিটা গরমের দিনে খেতে কিন্তু দুর্দান্ত হয়ে থাকে, আর খুব অল্প উপকরণে অল্প সময়ের মধ্যে এটা বানানো যায়। আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে নিলাম। আপনারা যতটুকু পরিমাণে তেল পছন্দ করবেন অবশ্যই ততটুকুই তেল দিয়ে দেবেন। তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি, আপনারা চাইলে একটা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারেন, ঝালটা বুঝে অবশ্যই দেবেন। আমি কেটে ধুয়ে রাখা ঝিঙেগুলো তেলের মধ্যে ভালোভাবে দিয়ে দিয়েছি, দিয়ে বেশ কিছুক্ষণের জন্য আমি ভাজা ভাজা করে নেব। এবারে আমি এর মধ্যে হলুদের গুঁড়োটা দিয়ে দিয়েছি, দিয়ে আবারও বেশ নাড়াচাড়া করে নেব। এখন আমি লবণটা দেব না, এখন লবণ দিলে জল বেরিয়ে আসবে, ভালো ভাজা যাবে না। এবারে আঁচ কমিয়ে আমি বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, ঝিঙেগুলো অল্প আঁচে সেদ্ধ হওয়ার জন্য। এদিকে আমি ডাল বাটাটা রেডি করে নেব। ডাল বাটার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লবণ। তো আপনারা ঝাল পছন্দ করলে অবশ্যই লঙ্কার গুঁড়ো বা লঙ্কা কুচি ব্যবহার করতে পারেন। আমি বেশ ভালোভাবে ফেটিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত ডাল বাটাটা হালকা হয়ে আসছে। হালকা হয়ে আসলে ডাল বাটাটা ফাটানো রেডি হয়ে যাবে। এদিকে বড়াগুলো বেশ নরম থাকবে। আবার আমি ঢাকাটা খুলে নিয়েছি, এই যে ভাজা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি লবণটা দিয়ে দিলাম, দিয়ে আবারও বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব। লবণটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি ডালের বড়াগুলো ঝিঙের ওপরে সাজিয়ে বসিয়ে দেব। আমি সম্পূর্ণ ডালগুলো বড়ার শেপে ঝিঙের উপরে দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে 15 মিনিট মতো আঁচ কমিয়ে হতে দেব। তো 15 মিনিট পর ফিরে আসছি ঢাকা খুলে। এই যে এবার এরকম দেখতে হয়েছে। এবার আমি খুব আলতো হাতে আমি নাড়াচাড়া করে নেব। এখন বড়াগুলো যদিও খুব নরম হয়ে আছে, তো খুব আস্তে আস্তে নাড়াচাড়াটা করে নিতে হবে। বেশি জোরে নাড়াচাড়া করলে কিন্তু বড়াগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আমি অনেক দিন আপনাদের কোনো ভিডিও দিতে পারিনি, তার জন্য অনেক দুঃখিত। এবারে আমি মশলা যেটা রেডি করে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি। আমি এই রেসিপিতে কোনো জল ব্যবহার করব না, ঝিঙের জলেই কিন্তু রান্নাটা রেডি হয়ে যাবে। ঝিঙে থেকে যে জলটা বার হবে ওই জলের মধ্যে রান্নাটা রেডি হয়ে যাবে। তো এবার আমি দিয়ে দিলাম চিনি। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন, তবে নিরামিষ রান্নায় চিনি না দিলে ভালো লাগবে না। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে আবারও রেখেছিলাম, আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। এই রেসিপিটা বহু পুরনো দিনের একটা রেসিপি, হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত হয়েছিল। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই এভাবে বানিয়ে খেয়ে জানাবেন কেমন লাগলো। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আমার ইউটিউব পরিবারের একজন হয়ে উঠুন। ধন্যবাদ জানাই প্রত্যেককে। সুস্থ থাকুন, ভালো থাকুন।